নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ড এবং ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, এদের মধ্যে কিন্তু এবার ধুমধুমার কাণ্ড এবং বর্ডারে কিন্তু বেশ খানিকটা উত্তপ্ত পরিস্থিতি ভারত বাংলাদেশ বর্ডারে। সেই নিয়ে অবশ্যই জানাবো বিস্তারিত, কিন্তু কেন এই ঘটনা ঘটলো তাও জানাবো আপনাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে। এই মুহূর্তে কিন্তু অবশ্যই হাসিনা সরকার পড়ে গেছে, শেখ হাসিনা সরকার পড়ে গেছে এবং নতুনভাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী অর্থনীতিবিদ, তাকে সেই সরকারের মাথা তৈরি করে কিন্তু নতুন সরকার তৈরি হয়েছে। এবং তারপরেই কিন্তু এই যে ভারতের সিকিউরিটি ফোর্সের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড, তাদের যে একটা খণ্ডযুদ্ধ বাঁধল, সেটা কিন্তু অবশ্যই নজিরবিহীন। কেন সেই খণ্ডযুদ্ধ, কী কারণ এর পেছনে, অবশ্যই সমস্তটা বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মধ্যে ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে বিস্তারিত। বাংলাদেশ কিন্তু অবশ্যই গত 25শে জুলাই আচমকাই শেখ হাসিনা সরকার কিন্তু ভেঙে যায় এবং শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষে চলে আসেন। গত 1 মাস ধরে কিন্তু তিনি ভারতবর্ষে আছেন এবং সেই জায়গা থেকে কিন্তু ভারতবর্ষে রীতিমতন লুকিয়ে আছেন শেখ হাসিনা। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের নতুন সরকার তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার প্রেসিডেন্ট কিন্তু এই মুহূর্তে এবং তার প্রধান কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ চলছে। আমরা অবশ্যই জানি বাংলাদেশে এই মুহূর্তে টাকার মান কমে গেছে, প্রায় 70 টাকারও কম কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে টাকা, অর্থাৎ ভারতীয় মুদ্রা 70 টাকা অনুযায়ী কিন্তু বাংলাদেশের 100 টাকা এই মুহূর্তে। সুতরাং টাকার দাম কমে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অন্য যে খবরও আমরা পেয়েছি, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বন্যায় ভেসে যাচ্ছে। সে সমস্ত খবর ঠিক যেমন একদিকে, কিন্তু অন্যদিকে কিন্তু একটা খণ্ডযুদ্ধের খবরও রয়েছে। বাংলাদেশ যে বর্ডার সিকিউরিটি গার্ড এবং অবশ্যই ভারতবর্ষের যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের মধ্যে একটা বেশ খানিকটা অসুবিধে তৈরি হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে এবং বেশ খানিকটা কিন্তু খণ্ডযুদ্ধ হয়েছে। তার কারণ এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ ভারতের একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু স্মার্ট ফেন্সিংয়ের মাধ্যমে আটকে দিতে চেয়েছিল ভারত, এবং সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি গার্ড তারা বাধা দেয় এই কাজ করার ক্ষেত্রে। এবং আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষের 4টি রাজ্য অত্যন্ত কাছাকাছি জড়িত এবং তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ বিশাল একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্ত। 1000 কিলোমিটার জায়গা কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডারের সঙ্গে বাংলাদেশের বর্ডার লাগোয়া। সেই 1000 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার কিন্তু অবশ্যই এতদিন তার মধ্যে কোনো কাটা তার দেওয়া ছিল না, বাদ বাকিটা অবশ্যই ঘেরা ছিল। কিন্তু এবারে এই মুহূর্তে হাসিনা সরকার যেহেতু বাংলাদেশে পড়ে গেছে, সেহেতু কিন্তু নরেন্দ্র মোদী এবং অবশ্যই বর্ডার সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে কিন্তু সেই 100 কিলোমিটার জায়গাও স্মার্ট ফেন্সিংয়ের মাধ্যমে আটকে ফেলতে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেখানেই কিন্তু বাদ সাধলো বাংলাদেশ সিকিউরিটি গার্ড এবং তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হলো যে এই মুহূর্তে তারা বিএসএফকে স্মার্ট ফেন্সিংয়ের মাধ্যমে বিস্তীর্ণ এলাকা আটকাতে দেবে না। এবং তার কারণ হিসেবে কিন্তু বেশ কিছু কারণ এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা তারা কিন্তু ব্যাখ্যা করেছেন এবং তার মধ্যে অন্যতম কিন্তু অনুপ্রবেশ। এবং বাংলাদেশ থেকে কিন্তু এখনও বিপুল পরিমাণ অনুপ্রবেশ ভারতে ঘটছে বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সূত্র মারফত কিন্তু সেই খবরই উঠে আসছে। এবং সেই জায়গাটাকেই কোথাও গিয়ে আটকানোর একটা চেষ্টা করছিল কিন্তু নরেন্দ্র মোদী সরকার, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই স্মার্ট ফেন্সিং বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ভারতবর্ষের পক্ষ থেকে। কিন্তু এবং সেখানেই কিন্তু ভারতবর্ষের সঙ্গে আলোচনায় বসবে আগামী অক্টোবর মাসে যে ফ্ল্যাগ মিটিং আছে সেইখানে বাংলাদেশ, তেমনই কিন্তু একটা খবর উঠে এসছে। কিন্তু কেন এই স্মার্ট ফেন্সিং এ এত ভয়, কাদের অসুবিধা তৈরি হতে পারে, তার আগে আপনাদের জানিয়ে দিই যে স্মার্ট ফেন্সিং কাটা তার সেটা কি। স্মার্ট ফেন্সিং তার কিন্তু সাধারণ কাটা তার নয়। সাধারণত যা বর্ডার
এরিয়ায় আমরা দেখতে পাই সেরকম কাঁটাতার কিন্তু নয়, কারণ এই স্মার্ট ফেন্সিং তারের মধ্যে কিন্তু একাধিক ফিচার্স রয়েছে। কি সেই ফিচার্স কয়েকটা আপনাদের অবশ্যই জানাই। যেমন স্মার্ট ফেন্সিং তারের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিক প্রবাহিত করা যায়, এবং অবশ্যই শুধু ইলেকট্রিক নয়, তার মধ্যে এলইডি লাইট লাগানো যায়, তার মধ্যে ভাইব্রেশন হচ্ছে কিনা বিস্তীর্ণ, অর্থাৎ যেখানে স্মার্ট ফেন্সিং তার থাকবে তার 5 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের কোনো যদি ভাইব্রেশন দেখা যায়, যেটা হিউম্যান ভাইব্রেশন নয়, সেরকম কোনো ভাইব্রেশন যদি তৈরি হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্মার্ট ফেন্সিং তারের সঙ্গে যে ডিভাইস কানেক্টেড থাকবে সেখানে তার নোটিফিকেশান আসবে, এবং সেই থেকে শুরু করে কিন্তু একাধিক ফিচার্স রয়েছে এই স্মার্ট ফেন্সিং তারের মধ্যে। কি সেই ফিচার্স আপনাদের অবশ্যই আরও জানাই। এই স্মার্ট ফেন্সিং তার কাটা যাবে না, অর্থাৎ যে সাধারণ কাটা তার তা কিন্তু খুব সহজেই কোনো একটি যন্ত্র দিয়ে কেটে ফেলা যায়, তার বিস্তীর্ণ অংশ কিন্তু কেটে অনুপ্রবেশ চলে এবং চোরা পাচার চলে বিভিন্ন দ্রব্য সামগ্রী, সেটা কিন্তু এই স্মার্ট ফেন্সিং তারের ক্ষেত্রে সম্ভব নয়। এবং শুধু তাই নয়, ভাইব্রেশন থেকে সেন্সার মোড অর্থাৎ মোশন সেন্সার মোড কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স এই স্মার্ট ফেন্সিং তারের। স্মার্ট ফেন্সিং তার যদি বসানো হয় বর্ডারে, তাহলে কিন্তু অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে ভারতবর্ষে যে অনুপ্রবেশ এখনো পর্যন্ত হয়ে চলেছে অলিখিতভাবে, আনঅফিসিয়ালি, তা কিন্তু যে বহুল অংশে বন্ধ করা সম্ভব হবে সেটা কিন্তু একদম দিনের আলোর মতন স্পষ্ট। এবং তার সঙ্গে যে বিভিন্ন দ্রব্য চোরা পাচার করা হয় বলে সূত্র মারফত খবর, সেটাও কিন্তু অনেকাংশে বন্ধ করা যাবে এমনই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। আমরা অবশ্যই জানি যে বিভিন্ন সময় কিন্তু এই স্মার্ট ফেন্সিং তার ব্যবহার করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন বর্ডার আটকানোর জন্য, ঠিক যেমনভাবে 2018 সাল থেকে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বর্ডার, সেখানে এই স্মার্ট ফেন্সিং তার ব্যবহার করা হচ্ছে একটা দীর্ঘ জায়গা, একটা বিস্তীর্ণ এলাকা আটকানোর জন্য, কভার করার জন্য। ঠিক তেমনভাবেই কিন্তু 2019 সালে ভারত মায়ানমারের যে বর্ডার, সেখানেও এই স্মার্ট ফেন্সিং তার তৈরি করা হয়েছিল এবং লাগানো হয়েছিল। ঠিক তারপরেই কিন্তু এতদিন ধরে ভারত বাংলাদেশের যে ভালো সম্পর্ক ছিল হাসিনা সরকার থাকাকালীন, তখনও পর্যন্ত কিন্তু এত চিন্তা করতে হয়নি এই স্মার্ট ফেন্সিং তার বসানো নিয়ে, এবং কাঁটা তার লাগানো নিয়েও কিন্তু এত চিন্তা করতে হয়নি, যেহেতু ভারত বন্ধু বাংলাদেশ হিসাবেই পরিচিত ছিল বাংলাদেশের হাসিনা সরকার। কিন্তু হাসিনা সরকার পড়ে যাওয়ার পর থেকে কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে যায়। এবং আপনাদের অবশ্যই আরও জানাই যে 900 কনস্টেবল কিন্তু এই বাংলাদেশের যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াকে কভার করে রাখার জন্য শুধু 900 মহিলা কনস্টেবল কিন্তু নতুন করে নিয়োগ করা হয়েছে ভারতবর্ষের তরফে। সুতরাং অবশ্যই বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে সামাজিক যে টালমাটাল অবস্থা এবং অবশ্যই রাজনৈতিকভাবে যে টালমাটাল অবস্থা, সেটার যাতে কোনোভাবেই কোনো প্রভাব ভারতবর্ষের ওপর এসে না পড়ে, ভারতবর্ষের আর্থসামাজিক পরিস্থিতির ওপর এসে না পড়ে, সেই জায়গাটাকে কিন্তু সতর্ক করতে, সেই সিকিউরিটিটাকে কিন্তু আরও মজবুত করতে তৎপর ভারত সরকার। এবং অবশ্যই আমরা জানি পশ্চিমবঙ্গের ওপর যাতে কোনো ধরনের কোনো থ্রেট এসে না পড়ে, সেই দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ভিত্তিতে ভারত সরকারের সম্পূর্ণ ডিসিশনকে তাদের ডিসিশন বলেই কিন্তু তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। সুতরাং অবশ্যই স্মার্ট ফেন্সিং তার বসানোর উদ্যোগ কিন্তু ভারত সরকারের তরফেই নেওয়া হয়েছিল। আমরা অবশ্যই নজর রাখবো যে স্মার্ট ফেন্সিং তার আগামী দিনে বসানো হয় কিনা ভারত বাংলাদেশ বর্ডারে। যে বাংলাদেশ ভারত বর্ডারে এতদিন কোনো কাটা তারই ছিল না, সেইখানে এই স্মার্ট ফেন্সিং তার বসানো হয় কিনা, এবং এই অনুপ্রবেশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ভারতে যারা এখনো পর্যন্ত করছেন বিভিন্ন কারণে, বা যে চোরা চালানগুলো হচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত অভিযোগ ওঠে বিভিন্ন জায়গা থেকে, সেগুলোকে কোথাও সমস্ত দিক থেকে বন্ধ করা যাচ্ছে না, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।